জীবনের নির্মম পরিহাস যেন থমকে দিয়েছে মৃদুল দাসের পথ চলা। 2022 সালের এক ভয়াবহ দুর্ঘটনায় একসঙ্গে হারাতে হয় তার দুই পা। সেই থেকে প্রতিটি দিনই তার কাছে এক কঠিন লড়াই। দুই হাতের ওপর ভর করে যন্ত্রণাকে সঙ্গী করে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। পরিবার বলতে রয়েছেন বৃদ্ধ মা, অভাবী যেন তাদের নিত্য সঙ্গী। সংসারের হাল ধরেছেন তার মা। অন্যের বাড়িতে কাজ করে অল্প আয়ে কোনো রকমে টিকে রয়েছেন। অনেক সময়ই দুবেলা খাবার জোটানো হয়ে ওঠে দুঃসাধ্য। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর গ্রামের এই পরিবার আজ চরম অভাব অনটনের মধ্যে দিন কাটছে তাদের। এই খবর জানতে পেরেই আর চুপ করে থাকতে পারেননি জটেশ্বরের সমাজসেবী বাবলুর রহমান। মানবিকতার টানে মঙ্গলবার দুপুরে তিনি ছুটে যান মৃদুল দাসের বাড়িতে। আসন্ন পয়লা বৈশাখের প্রাক্কালে তাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র, সঙ্গে সামান্য আর্থিক সহায়তা করেন তিনি। অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে খুশি হন মৃদুল ও তার মা। বাবলুর রহমান আশ্বাস দেন শুধু এইটুকুতেই নয়, আগামী দিনেও তিনি তাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন। মানবিকতার এই ছোট্ট স্পর্শ যেন আবার মনে করিয়ে দেয় সমাজে এখনও সহমর্মিতা বেঁচে আছে, আর সেই মানবিক হাতই পারে অন্ধকারের মাঝে আলো দেখাতে। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে শিলিগুড়ি শিব মন্দিরে, রেল রাস্তা পার হতে যেয়ে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে মেডিকেলের ট্রিটমেন্ট হলো 5 মাস, কেউই সামনে ছিল না। তারপরে দুটো পা? হ্যাঁ, দুটো পা কাটা গেল। আচ্ছা, কোন সালে হয় এটা? এটা 2022 সালে হয়েছে। আচ্ছা, তারপর থেকে বাড়িতে? হ্যাঁ, তারপর থেকে বাড়িতেই বসা, এইভাবে বসেই থাকি, বাড়িতে বসে থাকি। আচ্ছা, তোমার বাড়িতে কে আছে? বাড়িতে মা আছে। এখন কিভাবে চলে সংসার? যে মা লোকের বাসাতে কাজ করে, ওইভাবেই কোনো রকম ভাবে সংসার চলে। আচ্ছা, জামা কাপড় দিল, পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেট দিল, তারপরে মাকে শাড়ি দিল, হেল্প করলো, সহযোগিতা করলো কিছু। এতে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো কথা হলো এখন প্রয়োজন একটা, মনে করো হুইল চেয়ারের প্রয়োজন আছে। বাড়িতে যদি বসে বসে কোনো কাজ টাজ করতে পারি তাহলে ভালো হবে, সুবিধা হবে। মানুষকে বলতে চাই যে সহযোগিতা করলে পরে একটু ভালো হতো, হাতের ভর দিয়ে। আর যদি বাইরে যেতে হয় কোথাও? বাইরে যেতে গেলে কাকু আছে, বন্ধু বান্ধব আছে 2-1 জন, ওরাই সাইকেলের পিছনে নিয়ে চলে। এটা কষ্ট হয় না? কষ্ট হয়। তাহলে এখন তুমি কি চাচ্ছ? এখন চাচ্ছি হুইল চেয়ার চাচ্ছি, হলে সুবিধা হবে। একটু কাজ দিলেই পরে বাড়িতে বসে কোনো কাজ টাজ পেলে ভালো হতো, মাকে নিয়ে কোনোরকম চলে ফিরে যেত। তোমার নাম মৃদুল দাস। এই এলাকাটার নাম? এটা হলো প্রমোদনগর। ছেলে ওইখানে কাজে গিয়েছিল, তখন ট্রেন রাস্তা পার হইতেছিল, শুনতে পারে নাই, ভয়েতে পড়ে যেয়ে আর সরতে পারে নাই, দুটো পা কাটা গেল। পরে মেডিকেলে চিকিৎসা হলো, কাছে কেউ ছিল না। আমি দিন কেমনে গেছে আমি কোনোদিনও ভাবতে পারিনি এরকম করে দিন যাবে। আপনার পরিবারে কে আছে? এখন ছেলে আর আমি আছি। কিভাবে চলে সংসার? এই লোকের বাড়ি কাজ করি, 3-4 হাজার টাকা কোনো মতে দিন যায় কি যায় না, এইভাবে চলে সংসার। দাদা এলো, তারপরে আসার পরে ছেলেকে ড্রেস দিল, আমাকে শাড়ি দিল, মিষ্টি দিল, মাছ মাংস খাওয়ার জন্য কিছু আমাকে উপকার করলো। এতে আপনি খুশি? খুশি, আরও যাতে জনসেবা আমার কাছে যেন আসে ওইটাও আমি চাই। কথা হলো হুইল চেয়ারে দেবে, তারপর ছেলেকে যাতে একটা ঘরে বসার একটা কাজ দিতে পারে, ব্যবস্থা করে দিলে আমার খুব ভালো, খুব খুশি আমি। আচ্ছা, খুশির মতো এরকম খুশি আমি কোথাও পাই না এতদিন থেকে। দিদি, আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আসসালামু আলাইকুম, নমস্কার। পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সকলকে আজকে আমি জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দাদা, আজকে এখানে কোথায় এসেছেন? আমি এসেছি এই প্রমোদনগরে। আমি একটা খবর পাই একটা ছেলের রেলে পা কাটা যায়, সেই সুবাদে আজকে আগামী দিন পয়লা বৈশাখ, তার জন্য একটু শার্ট প্যান্ট, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে ওদের বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে ওদের বাড়িতে আমি আসি। এবং সেখানে ওরা একটা দাবি করলো, বলে আমার একটা হুইল চেয়ার হলে খুব সুবিধা হয়। সেটাও আমি ওদেরকে বললাম আমি চেষ্টা করবো তাকে হুইল চেয়ারটা একটা দেওয়ার জন্য। এবং সবাইকে আমি বার্তা দিতে চাই এই ছেলেটার পাশের জন্য সবাই একটু এসে দাঁড়ায়।
যে কষ্ট করে ছেলেটা চলতেছে এবং আগামী দিন ছেলেটা কিছু করতে চাচ্ছে, তার মানসিক ইচ্ছা আমি কিছু করব, তাকেও ওকেও আমি বার্তা দিলাম তুমি যদি কিছু কাজ করতে চাও আমি হেল্প করবো তোমাকে। তো এখন কেমন? আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই ছেলেটার রেল দুর্ঘটনার পরে দুটো পাই কাটা যায়। হ্যাঁ, দুটো পায়ে ওর কাটা গিয়েছে, অসহায় খুব অসহায় অবস্থা আছে ছেলেটা, মানসিক চিন্তাগ্রস্ত আছে আমি কি করব, সারাদিন ঘরে বসে থাকি, ওই তো পাশের বন্ধু বান্ধবকে নিয়ে সাইকেলে করে একটু হাঁটাহাঁটি করে চলে, কতক্ষণ একটা মানুষ চলতে পারে। ও বলছে হুইল চেয়ার একটা খুবই জরুরি দরকার, আমি চেষ্টা করতেছি হুইল চেয়ারটা দিই। দাদা আপনার নাম? আমার নাম বাবলুর রহমান, জোরেশ্বর। জরেশ্বর।